এসকে আরফান মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবায় আল্লাহ খুশি হয়। মায়ের সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। মায়ের সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবা আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। আমার আপনার দয়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জামানায় আরো অনেক নবী এসেছে, তার মধ্যে এক নবীর নাম হচ্ছে মুসা নবী, আমরা সবাই চিনি। আর তিনি যতদিন হায়াতে ছিল তুর পাহাড়ে যেত এবং আল্লাহর সাথে দিদার করত, মানে কথা হতো। একদিন মুসা নবী তুর পাহাড়ে গেল, আর গিয়ে তার মনের একটা আরজু, তার মনের একটা ইচ্ছা আল্লাহর কাছে জানালো। কি ইচ্ছা শুনুন, অতি সুন্দর কথা। খোদা ডাকতো যখন মুসা নবী তুর পাহাড়ে যেত, আর খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, কি বলে? খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে, একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে। কি কথা? আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে? মুসা নবী আল্লাহকে বলল, ও আল্লাহ, তুমি তো সবার জন্য একটা করে সাথী রেখেছো, সঙ্গী রেখেছো জান্নাতে। আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে? তুমি যদি তার নামটা বলো আমি খুব খুশি হব। তো শুনুন কি কথা হচ্ছে। আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে? দাও বলে আমাকে। খোদা হাসে তখন মুসার ওই কথা, খোদা হাসে তখন মুসার ওই কথা। মুসা নবীর কথা শুনে আল্লাহ পাক হেসে ফেললো, বলল, বন্ধু তুমি নাম শুনতে চাও? তোমার জান্নাতের সঙ্গী কে হবে? বলছে, হ্যাঁ আল্লাহ পাক, আমি তার নাম শুনতে চাই। বলছে, শোনো তাহলে তোমার জান্নাতের সঙ্গী কে হবে তুমি জানতে ইচ্ছা করেছো, আমি নিশ্চয়ই তোমাকে বলবো। কে মুসা নবীর জান্নাতের সঙ্গী হচ্ছে? বলছে, শোনো শোনো শোনো। খোদা বলে, মুসা নাও গো শুনে দি তোমারে বলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। আল্লাহ পাক বলল, এক কসাই তোমার সঙ্গী হবে, সে তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা নবী খুব চিন্তায় পড়ে গেল, খুব দুঃখ পেয়েছে, খুব মনটা খারাপ। কারণ তিনি ভাবছে, আমি তো এই জামানার একটা নবী, আর আমার কিনা সঙ্গী আল্লাহ পাক একটা কসাইকে করলো, কিন্তু আল্লাহর উপরে তো কোনো কথা বলতে পারছে না। আল্লাহর বিচার যা করেছে সেটা সবাইকে মেনে নিতে হবে। কিন্তু তার মনের ইচ্ছা দেখুন, যে কসাইকে কেন জান্নাতে আমার সঙ্গী করেছে, আমি পরীক্ষা করব। তো আল্লাহর কাছে তিনি আবদার করছে। কি আবদার শুনুন। খোদা বলে, মুসা নাও গো শুনে দি তোমারে বলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। তখন মুসা বলে, ও গো খোদা দেখবো আমি তারে, ও গো খোদা বলে দেখবে যদি যাও চলে তার ঘরে, খোদা বলে দেখবে যদি যাও চলে তার ঘরে। তার পাড়ায় গিয়ে মুসা নবী সবার শোনায়, কসাই থাকে কোথায় ভাই, বাজার গিয়ে তারে দেখা পায়, বাজার গিয়ে তারে দেখা পায়। খোঁজ নিয়ে মুসা নবী চলে গেল কসাইয়ের দোকানের সামনে। ঠিক
কসাই দুপুরবেলা দুপুর হয়ে গেছে, তাড়াহুড়ো করছে, দোকান বন্ধ করবে। মুসা নবী ঠিক সামনে গিয়ে আসসালামু আলাইকুম, কসাই বিপক্ষে বলল ওয়ালাইকুম আসসালাম। কি ভাইজান কেমন আছো? মুসা নবী জিজ্ঞেস করছে, বলছে ভাইজান আমি খুব ভালো, কিন্তু আপনাকে আমি চিনতে পারিনি, আর কিছু মনে করবেন না, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ বেলা দুপুর হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাবো, যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো। মুসা নবী তখন বলছে, তুমি তো ভাই এত তাড়াহুড়োর মধ্যে আছে, কথা তো অনেক ছিল, কিন্তু কি বলবো, তুমি যা তাড়াহুড়োর মধ্যে আছে আমি আর তোমাকে কি বলি, বলে না বলতে পারো। তখন মুসা নবী বলছে, আমি ভাই দূর থেকে এসেছি, আমি এক সওয়ারি, যদি আমাকে দুমুঠো খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমি খুব খুশি হতাম। তখন সেই কসাই বলছে, আমি ভাই দোকানদার মানুষ, আমার সাথে যে খেতে গেলে আমার বাড়িতে যেতে হবে, আমি কোনো দোকানে তোমাকে খাওয়াতে পারবো না। তো মুসা নবী তখন রাজি হয়ে গেল, কারণ মুসা নবীর লক্ষ্য খাওয়ার জন্য নয়, তিনার ইচ্ছা তিনি দেখতে চাইছে যে মুসা নবী এই কসাইকে আমার সঙ্গী কিভাবে করেছে, আল্লাহ পাক পরীক্ষা করতে চাইছে। তো শুনুন কি ঘটনা ঘটছে। তারপরে মুসা নবী কাছে গিয়ে তারে সালাম দিল, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো, কেন দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি। কসাই বলছে, দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি। তখন মুসা নবী বলে, তোমার তো ভাই নেই যে আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। মুসা নবী বলে, তোমার তো ভাই নেই তো যে সময়, আমি আছি ভোকা অবস্থায়। তখন ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়, ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়। কসাই সেই মুসা নবীকে সঙ্গে করে নিয়ে গেল। তিনি জানে না আদৌ ইনি মুসা নবী ছদ্মবেশে এসেছে আমার পরীক্ষা করতে, আর তিনি জানে না যে আমি মুসা নবী জান্নাতের সঙ্গী হব। তিনি গরিব মানুষ, মাটির ঘরেতে বসিয়েছে কসাইকে, বসিয়ে বলছে, ভাইজান কিছু মনে করবে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করব, কিন্তু তার আগে আমার একটা খুব দরকারি কাজ আছে, যতক্ষণ পর্যন্ত না আমি সেই কাজগুলো কমপ্লিট করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে খাওয়াতে পারবো না। আমার যেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমি দ্রুত আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। তখন মুসা নবী বলছে, ভাই কোনো ব্যাপার নেই, তুমি 1 ঘন্টা কেন 2 ঘন্টা কেন 3 ঘন্টা নিয়ে নাও, কিন্তু দুমুঠো খাবারের ব্যবস্থা করো। আসলে মুসা নবী খাবারের আশায় আসলে মুসা নবী পরীক্ষা করতে চাইছে যে এমন কি আছে ওই কসাইয়ের মধ্যে যে আমার সঙ্গে আল্লাহ পাক করেছে। তো শুনুন, মুসা নবীকে এক ঘরে বসালো, আর সেই কসাই পাশের ঘরেতে ঢুকলো, তার 2টো ঘর ছিল, আর মুসা নবী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে কসাই এমন কি করে। আর যখন দেখলো পাশের ঘরে ঘরে যে কসাই কি করছে, তখন দেখে অবাক হয়ে গেল মুসা নবী, এমন কি করেছিল সেই কসাই, এমন কি করছিল সেই কসাই। শুনুন অতি সুন্দর কথা কবি লিখছে, মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল, কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো, কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো। তখন মুসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল, তখন মুসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল। কি দেখলো? অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল। মুসা নবী দেখলো কসাই পাশের ঘরে ঢুকলো, আর সেই ঘরেতে একটা বৃদ্ধা মহিলা 5 বছর বৃদ্ধা মহিলা প্যারালাইজ অবস্থায়, হাত পা পড়ে গিয়েছে, না উঠতে পারছে না বসতে পারছে, পায়খানা পেচ্ছাপ করেছে, দুর্গন্ধ বার হচ্ছে। সেই মহিলাকে কোলে করে তুলে নিয়ে কেমন ভাবে গোসল করিয়ে, কেমন ভাবে মাথা ছেড়ে দিয়ে মায়ের সেবা করছে। শুনুন কত সুন্দর কথা কবি লিখছে, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে গেছে দিল, মাকে গোসল করালো, তেল মাখালো, ভালো কাপড় পরিয়ে দিল, আর নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো,
মাকে যে খাওয়ালো মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায় ও গো মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায় বলে মাফ করো গো আমায় দেরি হলো এবার খাওয়াবো তোমার দেরি হলো এবার খাওয়াবো তোমার মায়ের সেবা করার পর ছুটে ছুটে আবার নবীর কাছে এসেছে বলছে ওগো ভাই কিছু মনে করো না একটু দেরি হয়ে গেল এবার তোমার খাবারের ব্যবস্থা করছি শেষ কথাই বলছি শুনো তখন মুসা নবী তার হাত তালুল্লাহ বলল খাওয়া দাওয়ার পরে হবে প্রথমে তোমার সাথে দু চারটে কথা আছে কথাগুলোর উত্তর দাও মুসা নবী বলছে বলছে কি কথা ভাই বলছে তুমি যখন পাশের ঘরেতে ঢুকলে আমি তখন তোমাকে লক্ষ্য রেখেছিলাম যে তুমি কি করো বলছে তোমার বৃদ্ধ জননী মা কত বছর ধরে এই রকম অবস্থায় প্যারালাইজ অবস্থায় আছে বলছে 5 বছর বলছে তুমি মায়ের সেবা এইভাবে প্রত্যেক দিন করো বলছে যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভেতে ধরে কত কষ্ট করে আমাকে দুনিয়ার মুখ দেখেছে যেই মায়ের জন্য আমি এত কিছু পেয়েছি আর সেই মায়ের সেবা করতে আমার কোনো কষ্ট হয় না আমি 5 বছর কেন আমার মা জননীর জন্য সারাটা জীবন আমি লুটিয়ে দেব তখন মুসা নবী শুনে অবাক হয়ে গেছে তখন বলছে ভাই তোমার মায়ের সেবা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি বলতে পারবো না যে আমার মনটা কতটা ভরে গেছে কিন্তু আমার আরেকটা কথার আরজি আমার আরেকটা কথা জানার ইচ্ছা হচ্ছে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে তোমার বৃদ্ধ মা বুড়ি মা আল্লাহর পানে চেয়েছে কিছু একটা বলছিল ভাই গো আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম তোমার মা কাঁদছিল আর আল্লাহর দ্বারে চেয়েছে কিছু একটা বলছিল আমি দূর থেকে দেখছিলাম কিন্তু কানেতে শুনতে পাচ্ছিলাম না দূরত্বটা অনেক ছিল ভাই তোমার মা কি দোয়া চাইছিল আল্লাহর কাছে তুমি যদি বলো আমি খুব খুশি হতাম কসাই তখন বলছে ওগো ভাই তুমি শোনো না আমার মা জননী কি দোয়া চাইছিল আর তুমি শুনলে হেসে ফেলবে বলছে কেন তোমার মা জননী কি দোয়া চাইছিল তুমি হেসে ফেললে এবং আমিও শুনলে হেসে ফেলবো বলছে আমার মা জননী এমনই দোয়া রোজ করে তুমিও শুনলে হাসবে আর আমিও শুনে হাসি যেটা অসম্ভব বলছে কি দোয়া চাইছিল একটু বলো আমি শুনতে চাই ভাই তখন কসাইকে বলছে শুনুন কসাই বলছে সেই নবীকে মুসা নবীকে কি দোয়া চাই তার মা জননী শেষ কথার মাধ্যমে ওই কসাইকে মুসা নবী বলে ও ভাই আমার বলো তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল তখন কসাই বলছে আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে ও গো আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে কি দোয়া বলে মোর ছেলে যেন চাই জান্নাতে মুসা নবীর হাতি ধরে বলে মোর ছেলে যেন চাই জান্নাতে মুসা নবীর হাতি ধরে বলে মোর ছেলে যেন চাই জান্নাতে মুসা নবীর হাতি ধরে তখন ওই কসাইকে মোর মুসা নবী জড়িয়ে ধরে বলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে মুসা নবী কসাইকে জড়িয়ে ধরে কাঁদতে বলছে তোমার মায়ের দোয়ায় তুমি আজকে এত বড় দরজা পেয়েছো তখন সেই কসাই বলছে কে ভাই তুমি আর আমি কি দরজা পেয়েছি আমি কিছু বুঝতে পারছি না তখন মুসা নবী বলছে আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে তোমার মায়ের দোয়ার ফলে জান্নাতে যাবে তুমি মোর সাথে জান্নাতে যাবে তুমি মোর
সাথে। তাই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের সেবা ইবাদত, ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা, ইয়াসিন বলছে থাকো পিতা মাতার সেবা, পিতা মাতার সেবা যে করে সে নাজাত পেয়ে যায়, তার জান্নাত নসিব হয়। পিতা মাতার সেবায় আল্লাহ খুশি হয়, মায়ের সেবা আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। শুনলে